হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা কিচেন। আর আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা তো অনেকেই পাবদা মাছ খেতে ভালোবাসো। তো পাবদা মাছটা যদি একটু ঝাল ঝাল করে রান্না করা যায় তাহলে তো আরোই জমে যায়। তাই জন্য আজকে নিয়ে চলে এসেছি পাবদা মাছের ঝাল। তো এই রেসিপিটা আমি কিভাবে করছি সেইটাই তোমরা দেখে নাও। তো প্রথমেই আমি পাবদা মাছগুলো কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পাবদা মাছগুলোর মধ্যে কিছুটা পরিমাণ নুন আর কিছুটা হলুদ দিয়ে আর সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। পাবদা মাছগুলো তেল নুন হলুদ মাখিয়ে 2-3 মিনিট রেখে দিতে হবে। আর এখানে আমি নিয়েছি একটা টমেটো, পেঁয়াজ কুচি, একটা আলু আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার আমি একটা ছোট বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য, আর পরিমাণ মতো নুন। তোমরা যে যেরকম নুন খাও সেরকমভাবে নুন দিও। আর তারপরে আমি কিছুটা জল দিয়ে এই মশলাটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার ওভেনে একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। পাবদা মাছগুলো একবার করে এপিট উপিট করে নিয়ে তারপরে আমি পাবদা মাছগুলো নামিয়ে নেব, কারণ পাবদা মাছগুলো বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে পাবদা মাছগুলো খেতে সেই রকম স্বাদ লাগবে না। তো বন্ধুরা, এবার ফ্রাই প্যানের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে ভেজে নেব। তো আলুগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো নামিয়ে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই 1 চামচ মতো কালো জিরে দিয়ে দেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তারপর টমেটো কুচি আর লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে গুলিয়ে রাখা যেই মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আলু আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 2-3 মিনিট ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে আমি ভেজে রাখা মাছগুলো একে একে এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে কুচি করে রাখা ধনেপাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতাটা দেওয়ার পর গ্যাস বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার রেখে দিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের ঝাল। তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে পাবদা মাছের ঝালটা করে খেও, অসাধারণ লাগে। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে প্রথম রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা।